আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টান্টেক্স রেদওয়ান। অ্যান্ড আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট। অ্যান্ড আজকে ফ্রাইডে, সাজিম, জীবন সবাই এসে পড়ছে। অ্যান্ড আমার সাথে আছে ভার্সন 3। তো আজকে প্ল্যান হচ্ছে ওরা যাবে প্র্যাকটিসে, আমি একটু লেট করে যাব প্র্যাকটিসে। কী অবস্থা? তো ওরা যাবে প্র্যাকটিসে আর আমি যাব একটা ইভেন্ট শেষ করে আমি প্র্যাকটিসটা জয়েন করব। তো তোমরা আপাতত গ্রাউন্ডে যাও, আমি একটু ইভেন্টটা শেষ করে আসি। বিসমিল্লাহ। তো বাসা থেকে বের হয়ে গেছি আমি, অ্যান্ড আমি যাচ্ছি একটা ইভেন্টে, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের টেস্ট ড্রাইভ ইভেন্ট। তো ওই টেস্ট ড্রাইভ ইভেন্টে যাচ্ছি বাইকগুলো টেস্ট ড্রাইভ করার জন্য। যদিও রয়্যাল এনফিল্ড মোটামুটি চালানো শেষ, অনেকগুলো রয়্যাল এনফিল্ড চালানো হয়েছে। লাস্ট যেটা চালাইছিলাম, আনঅফিসিয়ালি চালাইছিলাম শর্টগান, শর্টগান 650, যেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আনছিল। তো বেশি কথা না বলে চলে যাই ডিরেক্ট নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে। হোয়াট দ্য হেল ম্যান, হোয়াট দ্য হেল। তো আমরা অলমোস্ট এসে পড়েছি নিয়াজ মোহাম্মদ স্কুলের সামনে। কে দেখি কি অবস্থা। আর ওয়েদারের অবস্থা কিছুটা এরকম, এখন বৃষ্টি, এখন রোদ। ভাই ভালোই রাশ আছে ভিতরে, মেবি এদিকে দিয়ে ঢোকা যাবে না। এদিক দিয়ে ঢুকতে হবে। এখানে রয়্যাল এনফিল্ডের ওয়েলকাম গেট। তো এসে পড়লাম আমরা রয়্যাল এনফিল্ডের ওয়েলকাম গেটের ভিতর দিয়ে রয়্যাল এনফিল্ডের ইভেন্টের গ্রাউন্ডে। তো এখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের ইভেন্ট। তো বাইকটা আগে পার্ক করে ফেলি, তারপর বাকি কথা বলতেছি আপনাদের সাথে। আর বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে ইমপ্রেশন জানাচ্ছি কী অবস্থা। ও বিসমিল্লাহ। আমি সব ক্রাইটেরিয়া ফিল করে এখন ক্লাসিক 350-তে ট্রাই করতেছি। ওকে, গো। রেডি পিক আপটা কম, বাট ব্রেকিং খুব ভালোই আছে, ব্রেকিং খারাপ না। আর রয়্যাল এনফিল্ড রেগুলারের মতো যেই রকম, ওয়েটটা একটু বেশি, ওয়েটটা একটু অনেক বেশি। এটা আপাতত আমাদের জন্য না, এটা হচ্ছে আমাদের বাপ চাচাদের জন্য। তো হান্টারটা ট্রাই করতে হবে। হান্টার যদি আমি চালাইছি, কিন্তু এখন আবার চালাই আপনাদেরকে ইমপ্রেশনটা জানাবো যে কী অবস্থা। তো ক্লাসিকটা ডান, এখন হচ্ছে হান্টারটা ট্রাই করব কী অবস্থা। তো এখন এসে বললাম হান্টারে, যেটার হাইপ বাংলাদেশে প্রচুর, আর এটা এর আগেও চালানো হয়েছে। তো দেখি কী অবস্থা। এটা রেডি পিক আপ আছে মোটামুটি ভালোই। 350 একটা ভালোই পাওয়ার পাওয়া যেতেছে। হ্যাঁ, একটা ভালোই একটা পাওয়ার পাওয়া যেতেছে এটাতে। আর রয়্যাল এনফিল্ডের ওয়েট ভাই অন্য লেভেলের। আর ব্রেকিং তো পুরাই জোস, ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেন নাই, একদম জোস। তো আমার শেষ হান্টার অ্যান্ড এই ক্লাসিক দুইটাই দিছি। এখন দেখি আর কোনো বাইক আছে কিনা যেগুলো আমি টেস্ট ড্রাইভ দিতে পারবো। আর যদি থাকে তাহলে তো অবশ্যই দিব, আর যদি না থাকে তাহলে দিতে পারবো না। আর আমার সাথে আছে শেখ আবদুল্লাহ। কী অবস্থা? তো আর কি বাইক আছে? ওরা 3টাই আনছে, তো আর কোনো বাইক নাই আপাতত। তো এই ছিল আমার টেস্ট ড্রাইভের ইমপ্রেশন। তো মোটামুটি ভালোই ছিল। যেটা বুঝলাম, ক্লাসিক আমাদের জন্য না, হান্টারটা আমাদের জন্য মোটামুটি অ্যাভারেজ। তো ইভেন্ট মোটামুটি ভালোই ছিল, খুব ভালো লাগছে ইভেন্টে এসে। অ্যান্ড এখন আমাদের এখানে আমাদের ফিডব্যাক নেওয়া হবে। ফিডব্যাক দেওয়ার পর একটা গিফট আছে, ওই গিফটটা নিয়ে আমরা ডিরেক্ট চলে যাবো বাসায়। কারণ আমার আরেকটা ব্লগ আছে, যেটা হচ্ছে আজকে ফ্রাইডে প্র্যাকটিসের ব্লগ। ওই ব্লগটা কন্টিনিউ করতে হবে। শুভ দিকে লাঠিম ঘুরাইতেছে, দাও আমার হাতে দাও।
জোস। তো যাই হোক, আমরা এখন এখানে ক্রাইটেরিয়াটা ফুলফিল করি, তারপর আমরা চলে যাব বাসায়। তো আমাদের ইভেন্ট এখানেই শেষ, মানে আমার টেস্ট রাইড শেষ। এখন গিফট পেয়ে ফেললাম, এখানে ফিডব্যাক দিয়ে দিলাম। তো ওভারঅল আমার কাছে ইভেন্টটা খুব ভালো লাগছে। ওয়েদার খারাপ ছিল, গ্রাউন্ড একটু খারাপ ছিল, একটু আনইজি লাগতেছিল, আর কমফোর্টের একটা ব্যাপার ছিল, ওই কমফোর্টটা পাইতেছিলাম না এই গ্রাউন্ডের কারণে। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।